হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। অ্যান্ড ফাইনালি আজকে 3rd জুন আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো। কিন্তু কালকে রাত্রি থেকে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, মানে এই পুরো জায়গাটাতেই কারেন্ট ছিল না, তাই খুবই মানে কষ্ট হচ্ছে। সারা রাত ঘুম হয়নি, অন অ্যান্ড অফ কারেন্ট গেছে এসছে এই নিয়ে 3-4 বার। এখনও সকাল 5টা অবধি কারেন্ট ছিল না, এখন জাস্ট এসছে, মানে 10-15 মিনিট হয়েছে কারেন্ট এসছে। এখন ওই 5:30টার মতন বাজে। অ্যান্ড উই আর অফকোর্স রানিং লেট, কারণ অন্ধকারের মধ্যে ঠাকুরের জোগাড় করা, ভোগের জোগাড় করা ইটস ভেরি ডিফিকাল্ট, ওরকমভাবে হয় না। তাও মা তো 3:30টায় উঠে গেছিলো। 3:30 কি তার আগে 3টে, মানে আমরা ঘুমাইনি টু বি অনেস্ট, যতটুকু চোখ লেগেছিলো তারপরে তো মা উঠে গেল। আর আমিও জাগাই ছিলাম, মানে আমি বুঝতেই পারছিলাম যে মা উঠেছে। তো মা যতটুকু পেরেছে ভোগের জোগাড় করা শুরু করেছে, মানে কাটাকাটি সবকিছুই করেছে ওই মোমবাতি জ্বালিয়ে। কিন্তু সেরকম পসিবল না। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আর কারেন্ট না যায়, কারণ প্রচুর লোক আসবে। আর এরকমভাবে গরমের থেকে বড় কথা, আলো ছাড়া ঠাকুরের জোগাড় করা হয় না, মানে কখন কি পড়বে কি কি হবে, মানে এরকমভাবে মনের মধ্যে একটা খুঁতখুত থাকে আর কি। তো আমি এখানে জোগাড় মোটামুটি শুরু করব। তো এখন তো এরকম আছে, তো এখানে সব কিছু জোগাড় করতে হবে আস্তে ধীরে। ঠাকুর মশাই আসবে অ্যারাউন্ড 9টা, তো আমাদের কাছে টাইম আছে। কিন্তু তার আগে অলরেডি বাবার দুবার ভোগ হয়। সকালে একবার বাবাকে মিষ্টি, মাখন, দুধ এগুলো দেওয়া হয়। তারপরে মা বাল্যভোগ দেয়। তারপরে আবার মেন ভোগ হয়, যেটা খিচুড়ি, পোলাও, 5 রকম ভাজা এগুলো হয়। তো ভোগেরই একটা বড় জোগাড়। আর প্রত্যেকবার খাওয়ার আমরা জানি যে ঠাকুরকে ভোগ দেওয়ার পর প্রত্যেকবার জায়গাটাকে মুছে আবার নতুন করে সবকিছু তৈরি করতে হয়, তো সেটাও একটা বড় কাজ। তো আমি পুজোর জায়গাটাই দেখবো, তারপরে গিয়ে মাকে পরে ভোগের হেল্প করব। তো ওইদিকে মা কি করছে একটু দেখাই তোমাদের। আচ্ছা, মা বোধহয় বেরিয়েছে কিছু আনতে, তো আপাতত এখানেই রান্না হচ্ছে আমাদের। মোটামুটি জোগাড় তো পুজোর ওখানে হয়ে গেছে, আর এখানে মা ভোগ রান্না করছে। মা ভোগ কত দূর? এখনো বাকি আছে। আর ওইদিকে তোমাদেরকে জোগাড়টা দেখাই। মোটামুটি আমাদের তো জোগাড় শেষ, এবার শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা। ওং সদ্যপাতক সংহন্ত্রী সদ্যদুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা। ক্লাবে তো রান্না শুরু হয়ে গেছে, তো আমরা এখন ওটা দেখতে যাচ্ছি যে ঠিকঠাক। আমি আমার রেসপন্সিবিলিটিস কমপ্লিট করেছি তো খুবই। তো আমরা এখন দেখতে যাচ্ছি। আমি একবার অলরেডি গেছি, গিয়ে ওই সিঁদুর দিতে হয় আর ধূপকাঠি দিতে হয়, এগুলো করে এসেছি। ভুজ্য দিতে হয় একটা। এবার তোমাদের দেখাই। জুতোটা খুলে যাও। এটা পুরো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। এখানে সবাই বসে খাওয়া দাওয়া করবে, প্রতিবার এখানেই করা হয়। উচ্চারিত হবে, মানব কল্যাণ যত অধিক হইবে। ওম শ্রী শ্রী লোকনাথায় নমঃ। নমস্কার, ফুলবেল পাতা নাও। এখন ফাইনালি দুপুরে খাওয়া চালু হয়েছে। তো প্রসাদ দেওয়া হয়েছে ফার্স্টে, তারপরে ভাত, আর তো দেওয়া হয়নি এখনো, ডাল। আমি প্রসাদ খেয়ে অলরেডি ফুল হয়ে গেছি, তো এটা হচ্ছে যে এক্সট্রা ফর মি। এখানে সবাই শুরু করেছে।
গরমের মধ্যে না কিছু খেতেও ইচ্ছা করছে না। হ্যাঁ গুড ইভিনিং, আর আমি হয়ে গেছি টেকড আপ, অল সেট ফর দ্য ইভিনিং ফাংশন। আর এখন বাজে এই 6:10-15 হবে। আস্তে আস্তে লোকও আসা শুরু করেছে আর কি, 1-2 করে। তো মিলনাবু গিয়ে মিষ্টি সব নিয়ে এসছে, আমৃতি আর যেটা রসগোল্লা না, অ্যাকচুয়ালি আমরা রাজভোগ কমলা ভোগ অর্ডার দিয়েছিলাম, আমি আগের ব্লগে রসগোল্লা বলেছিলাম, তো সেইগুলোও সব চলে এসছে, দেখাই। তো আমৃতি এখানে একটু দেওয়া হয়েছে সন্ধ্যাবেলায়, বাকি বাইরে আছে। আর এটা 200 পিস কমলা ভোগ এসছে। তো এখন আমার বন্ধুরাও আস্তে আস্তে আসবে, সবাই আসবে। আর সব ক্লাবেই আয়োজন করা হয়েছে সব কিছুর। বিকালের মেনুটাও তোমাদেরকে, মানে রাত্রের আর কি মেনুটাও তোমাদেরকে বলবো। মা অলরেডি আরেক হাঁড়ি এখন বাল্যভোগ আর হ্যাঁ বাল্যভোগই রান্না করছে, কারণ বিকালেও সবাইকে, মানে এটা ঠাকুরকে দেওয়া হয় এখন, আর বিকালে সবাইকে ওটা প্রসাদ দেওয়া হয়, বিকজ সবাই তো ভোগের প্রসাদ চায়। প্লাস একটা ভোগের থালা রাখা হয়েছে, সেটাও মাধুকরি করে সবার মধ্যে দেওয়া হবে। যেটা মিলনাবু বলেছিল সেটাই হয়েছে ফাইনালি। কি এত লোকজন এসেছিল না, এত কিছু চলছিল যে আমি একদম ভিডিও নিতে পারিনি। আই এম সো সরি। বিকালে হয়তো ছোট্ট 1-2 ক্লিপস তোমরা দেখতে পাবে, তারপরে একটা পিক টাইমে এত লোক হয়। আর যেহেতু আমাদের মানে বাড়িটা তো অবভিয়াসলি এতগুলো লোককে অ্যাকোমোডেট করাটা ইম্পসিবল, তো ক্লাবে করা হয় সব কিছু, তোমাদেরকে আমি বলেইছি। তো বাড়ি ক্লাব এই দুটো বারবার করতে করতে আমরা মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে আমাদের। আর তার মধ্যে যেটা ওয়ার্স কেস, সেটা হলো আমাদের কারেন্ট চলে যাচ্ছে, বারবার কারেন্ট যাচ্ছে। ওটা মানে জিনিসটাকে আরও বেশি ডিফিকাল্ট করে তুলেছে। আর গরমটা তো জানোই। আর আমরা জানি যে প্রতি বছর এই দিনে গরম পড়ে, কারণ যে বাবা লোকনাথের তিরোধান দিবস সেটা। অ্যান্ড বাবা যখন দেহ রাখেন, বাবা সূর্যের কিরণের সাথে মিশে গেছিলেন, তো বলা হয় এই জন্য প্রচণ্ড রোদ হয় এই দিনটা, প্রচণ্ড গরম পড়ে, কিন্তু বৃষ্টিও হয়। কিন্তু ইদানিং কিছু বছর ধরে দেখছি মানে ওই নামমাত্র অল্প একটু বৃষ্টি হচ্ছে, সেটার কারণে আরও গরম বাড়ছে। তবে যাই হোক, এখন ফাইনালি সব কিছু ওভার। এখন প্রায় তো 11:30 বেশি বাজে, মানে প্রায় 12টা বাজতে চলেছে। তো এখন জাস্ট গোছগাছ যা বেঁচেছে সব কিছু এসিতে রাখা হচ্ছে, অ্যান্ড এবার জাস্ট ঘুম দেবো। আর মানে শরীর দিচ্ছে না, আর বসেও থাকতে পারছি না আমি। তো বিকালের খাবার আমি দেখাতে পারিনি। তো বিকেলে হয়েছিল, প্রথমে তো ভোগ দেওয়া হয়েছিল, তারপরে পোলাও হয়েছিল, বেগুনি হয়েছিল, আলুর দম হয়েছিল, পনিরের একটা তরকারি হয়েছিল, অ্যান্ড চাটনি, পাঁপড়, মিষ্টি 2 রকমের, এটাই ছিল। তো ঠিক আছে, ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। কালকেও একটা হেকটিক ডে আছে, আমার অফিস আছে, কারণ কি একদিনই আমি ছুটি পেয়েছি অফিসের। প্লাস পুরো বাড়ির অবস্থা নাজেহাল, ওইগুলোকে সব ঠিক করতে হবে, ঠাকুর পরিষ্কার করতে হবে। তো ইয়েস, স্টে টিউনড অ্যান্ড কিপ সাবস্ক্রাইবিং।